হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু আজ জামাই ষষ্ঠী তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রথম গাড়ি ধরবো, তারপর ট্রেনে উঠবো। এসে গেছি শিয়ালদায় এবং দৌড়ে উঠে গেছি ট্রেনে। এবারে আমরা শহরকে টাটা জানিয়ে আস্তে আস্তে গ্রামের দিকে চলেছি। যখনই এই মাঠঘাটগুলো দেখতে পাই তখনই যেন মনটা আনন্দে লাফিয়ে ওঠে। যতই দেখি ততই মনে হয় আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। এরপর ট্রেন থেকে নেমে আমাদেরকে বাস অথবা অটো ধরতে হবে। তারপর প্রথমে আমরা মন্দিরে যাব। যাই হোক, আমরা বাস থেকে নেমে গেছি, নেমে এখন যাচ্ছি পুজো দিতে। অ্যাকচুয়ালি আজ তো শনিবার, আর শনিবার করে বড় ঠাকুর পুজো দেয়, তো আমরা ভাবলাম দিনটা শুরু করার আগেই পুজোটা দিয়ে দেবো ভালো। এই যে আমরা এসে গেছি মন্দিরে। এটা হচ্ছে বাবা পঞ্চমের মন্দির, আর এরপরেই আছে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির। আমি ছোটবেলা থেকে এখানেই পুজো দিই, তো চলো পুজোটা দিয়ে নিই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবারে আমরা বেরিয়ে যাবো। আর এবার আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, সেখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে। এবার বাড়ি যাবে তো? চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে পূজা দিতে এসেছিলি? কেমন আছে জামাই? কখন হলো খাওয়াটা? না এখন স্টার্ট হয়নি। সবে তো এলাম, ডাইরেক্ট এখানে এসেছি এ থেকে, ডায়মন্ড থেকে। এই পুজো দিয়ে এবার বাড়ি যাবো। দেখো মামা চলে এসেছে আমাদেরকে স্কুটিতে করে নিতে। মামা এটা নতুন স্কুটি, ঠিক আছে। একটু আগে যার সাথে কথা বললাম ওটা হচ্ছে আমার কাকিমা। আমার বাড়ির ঠিক পিছনের বাড়িটাই ওনাদের। আর এই জায়গাটাই হচ্ছে আমার মামার গ্যারেজ। এই যে আমরা ঢুকে গেছি আমাদের গ্রামের মধ্যে। এটা আমার দিদির বাড়ি। দিদির বাড়ির অবস্থা দেখো, খুলেছে 7টা বাড়ি। আর ওই যে দেখা যায় আমার বাড়ি। এসে গেছি আমার বাড়িতে, এবার নামতে হবে আমাদের। আমাদের গাছের হাঁসফল কত হয়েছে, এই যে উপরে। ও, আর দাদা পেরে নিয়ে যাচ্ছে, শ্বশুর বাড়ি কিনে নিয়ে যাবে না, গাছ থেকে পেরে নিয়ে যাবে বলে এসছে। যে পার হয়েছে হাঁসফল, আর মামা কাটছে এখানে বসে বসে। কি এটা? ক্যাপসিকাম আর টমেটো। দেখা যাক কি রান্না হবে আজকে। হ্যালো, বাবা মামি ছাত্র। সার্থকেরটা সার্থকের কাছে দাও, ওই মামাকে এই ছাত্র কি সে গান চালাতে গেছে। এটা ফ্রিজে রেখে দাও তো। আর এইটা হলো আমার জামাইবাবু, তাকিয়ে আছে দেখো, ভস্য করে দেবে যেন। আর এদিকে একে মা গলায় মালা পরিয়ে দিচ্ছে। এবার ওরা বসবে ফুটানিতে। এখন প্রবলেম হলো সেদিন উলু শাঁখ সবই বেজেছে, আমরা হাসি মজাও করেছি, কিন্তু সেগুলো রেকর্ড হয়নি কিছু। ওই পার দিয়ে ভাই হাওয়া করছে। এটা হচ্ছে আমার ছোট ভাই, আমার মামার ছেলে, কিন্তু নিজের ভাইয়ের থেকে অনেক বেশি কিছু। এবার জামাইদেরকে, বড় শ্বশুর জামাইদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। ওর পিসিকে থেকে ওরও ইচ্ছা হয়েছে মিষ্টি খাওয়ানোর। এবারে খাওয়া দাওয়া করুক নিজেদের মতো করে। আমি এবার দেখি বাইরেটা, এখানে হচ্ছে ভাত, আর এখানে মামা আর দিদি মিলে রান্না করছে। দিদি করছে লুচি, মা আজকে শুকনো খাবে, ভাত খায় না মা আজকে দিনে। আর এইদিকে ক্যাপসিকাম টমেটো কাটা, আর ওইদিকে পনিরটা ভাজা দেখেই মনে হচ্ছে যে এখানে মামা করছে চিলি পনির, যেটা ও খুব পছন্দ করে। ও বারবার বলেছিল নিরামিষ দিন, তাই আজকে একটু চিলি পনির আর রাইস করতে, এটা ওর খুব প্রিয়। যাই হোক, এই মুহূর্তে তারা চলে গেছে ফুল পাড়তে, আর এখন আমি বসে আছি বাড়ির মধ্যে। আমার মা আছে শুয়ে, আর এপারে আছে বউ।
শোনাই, জামাই ষষ্ঠী নিয়ে কিছু বলো, জামাই ষষ্ঠী নিয়ে কিছু বলো। যেহেতু আমি সিঙ্গেল, আমার বিয়ে হয়নি, তাই জামাই ষষ্ঠী নিয়ে আমার বলার কিছু নেই। আচ্ছা, আমাদের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, জামাই ষষ্ঠী হচ্ছে একটা ষষ্ঠী জামাইদের জন্য হয়, যেটা শাশুড়িরা জামাইদের জন্য করে থাকে, কিন্তু বৌমাদের জন্য কোন ষষ্ঠী হয়? কারোর কি জানা আছে? তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবো, তাই তো? অবশ্যই, এবার কারণ বলো। আমরা চাই একটা বৌমা ষষ্ঠী হোক। অনেক নিরীহ অবলা বৌমারা আশা চেয়ে মানে বসে থাকে। কিন্তু তুমি তো এখনো বৌমাই হওনি। আমি তাদের হয়ে জাস্টিস করছি, উই ওয়ান্ট জাস্টিস ফিউচারের জন্য। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আজকে আমি অনেকদিন পর বাড়িতে এসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার কাটা দেখছে। এদিকে দেখুন, এই যে দুটো পাগলে সাঁতার কাটছে, এ দুটো হচ্ছে আমার ভাই আর আমার ছোট মামা। মামাকে আমি আগে থেকেই বলেছিলাম আমার জন্য একটু বেলপাতা পেরে দিতে। বেলপাতা কতক্ষণ লাগে ছাড়াতে? কত কষ্ট করতে হবে? ই বাবা, আমি কি হোম যজ্ঞ করবো? বেল কাঠও কাজে লাগিয়ে দেবে ওরা। পাতার সাথে। তিন পাতা করে ছাড়িয়ে দিই। নিম পাতা কো ছাড়ি একটু। বাবা কত বড় ডাল নিয়ে এসছে আমার বেল, এ তো হোম যজ্ঞ হয়ে যাবে। তোর জন্য যেরকম হলো, এত লাগতো না, তুই দেখা দেখা বলবি। ই বাবা, সত্যি সত্যি। আচ্ছা, এটা এখন বেলপাতা কাটুক। ও শোনা শোনা ফিরি এটা আসেনি। এদের পুকুরে সাঁতার কাটতে গিয়ে কি মনে হচ্ছে? আমি তো সাঁতারই জানি না, কাটতে ইচ্ছে হচ্ছে না? সাঁতার জানলে তবে তো কাটতে ইচ্ছে করবে। মানে দেখতে ভালো লাগছে গরমের সময় আর কি। আমি আর তুই যাই আর একটা বোনকে নিয়ে আসি, এদের এখন টাটা করি। টাটা টাটা। এরা বেল কাটছে কাটুক, আমরা ততক্ষণ আর একটা বোনকে নিয়ে আসি। চলো তিনজনে এবার হাঁটি হাঁটি করি। যাকে আমাদের জামাই তাহলে এখন খেতে বসে গেছে, কিন্তু ওর খুব কষ্ট হচ্ছে। অনেকক্ষণ থেকে খাবার রেডি করে সামনে বসিয়ে রেখেছি, ঠিক আছে? এখন খেয়ে নাও শুরু করো। ঠিক আছে, শুরু করো। এইদিকে আমার ভাই আর মামা বসেছে খেতে, আর ঘরের মধ্যে সবাই গল্প করছে। আচ্ছা, এখানে সবাই গল্প করুক, এদেরকে ডিস্টার্ব করবো না, বাইরে আসছি। দেখি আমার মামি বসে 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 ভাবছে কখন খেতে দেবে আমাকে। আচ্ছা, ওর গ্লাসটা দেখে কিন্তু কেউ ভুলভাল ভেবো না, ওতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আছে। হ্যাঁ, এরপরই আমরা সবাই একসাথে খেতে বসে গেছিলাম, আমি, মামি, বোন, ছোট মামা। এই নিল। আর তারপরেই চলে গেছিলাম মামার বাড়ির পেঁপে পাড়তে। এই মামা ওপর থেকে পেঁপে পাড়ছে, আমরা নিয়ে যাব, মাসি নিয়ে যাবে, সবার জন্য পাড়তে গেছে। এগুলো একটু পাতলা দেখে কিন্তু, হ্যাঁ ধারে কিন্তু পুকুর আছে গো, দেখে। চলুন, অনেক আনন্দ হলো, অনেক মজা করলাম আজকে। টাইম হয়ে গেছে, এবার আমাদেরকে বেরোতে হবে। রেডি হই, বলে দাও। থারধর মন্ডল। কি থারধর মন্ডল? আচ্ছা, এটা হচ্ছে আমার ভাই, এর আগে ভিডিওতেও দেখিয়েছি। তো এই গান করে, আমি গানও শেয়ার করব। চলুন, আজকের মতো টাটা। আমরা আজকে বাড়ি ফিরি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।